সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি আইসক্রিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই আইসক্রিমটা হচ্ছে ক্ষীরমালাই আইসক্রিম। এতটা টেস্টি এবং মজাদার ক্ষীরমালাই আইসক্রিম দোকানের মতো পারফেক্ট করে ঘরে বসেই কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আর কিভাবে এই ক্ষীরমালাই আইসক্রিমটি বেশি টেস্টি হয় সেই পুরো টিপস এবং ট্রিক্স সহ কিন্তু আজকে রেসিপিটি শেয়ার করব। পুরো রেসিপিটি কিন্তু দেখার জন্য অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। ক্ষীরমালাই আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 2 কাপ পরিমাণের দুধ নিয়েছি, লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি আর 1 কাপ পরিমাণে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আপনারা চিনি বা গুঁড়ো দুধের পরিবর্তে কনডেন্স মিল্কটাও অ্যাড করতে পারেন, তবে আজকে আমি চিনি এবং গুঁড়ো দুধ দিয়েই ক্ষীরমালাই আইসক্রিমটা তৈরি করব। আর এর মধ্যে অন্যান্য আরেকটি উপাদানও অ্যাড করব একটু পরে। ভালো করে আমি সবগুলো মিশিয়ে নিয়ে জাল করে নিচ্ছি। আর এই 2 কাপ দুধ কিন্তু জাল করে 1 কাপ করে নিতে হবে। ক্ষীরমালাই আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আগে আমার দুধ দিয়ে ক্ষীর তৈরি করে নিতে হবে। তার জন্য চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে দুধটা ঘন করে ক্ষীর করে নিতে হচ্ছে। অনবরত স্প্যাচুলারের সাহায্যে আমি নেড়েচেড়ে নিচ্ছি। সর পড়ে যাচ্ছে এবং বারবার নেড়েচেড়ে আমি ভেঙে দিচ্ছি। এইভাবেই কিন্তু এই ক্ষীরটা তৈরি করতে হবে। এখন যে স্পেশাল এবং সিক্রেট টিপস, এটি হচ্ছে খেজুরের গুড়। অথেন্টিক এই খেজুরের গুড়টা কিন্তু অ্যাড করলে একেবারে যেই ক্ষীরমালাই আইসক্রিমটি কিনে খান যে ফ্লেভারটা পাওয়া যায় সেই ফ্লেভারটা পুরোপুরি পেয়ে যাবেন। আর এই খেজুরের গুড়টা মেল্ট করলে দেখা গেছে 2 থেকে 3 চামচের মতো হবে। সেই পরিমাণে দিয়ে ভালো করে স্প্যাচুলারের সাহায্যে নেড়েচেড়ে জাল করে আমি ক্ষীরমালাইয়ের জন্য ক্ষীরটা তৈরি করে নিলাম। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে এবং ক্ষীরের মতোই পুরো কালারটা চলে এসেছে। আর এখন চুলার আঁচটা বন্ধ করে আমি এই ক্ষীরটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি জাল করে পুরো 1 কাপ করে নিয়েছি 2 কাপ দুধ এবং গুঁড়ো দুধ দিয়ে। আর এটি হচ্ছে ক্ষীরমালাই আইসক্রিমের জন্য সবথেকে সিক্রেট একটা টিপস। আর এই ক্ষীর যদি এভাবে তৈরি করেন তাহলে আইসক্রিমের যে কী ধরনের ফ্লেভার এবং কতটা টেস্টি হবে তা বলা বাহুল্য। এখন অন্য একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণের হুইপ ক্রিম নিয়েছি। আর এই হুইপ ক্রিমটা এখন বিট করে নেব। বিটার দিয়ে ভালো করে বিট করে আমি ফোমি করে নেব। তাই ধৈর্য সহকারে 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে বিট করে নিচ্ছি। হুইপ ক্রিমটা দেখুন বিট করে কতটা স্মুথ ব্যাটার হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব যে ক্ষীরটা আমি রেডি করে রেখেছিলাম। আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, এই ক্ষীরটা কিন্তু আপনারা কাপে ঢেলে আমি 20 মিনিটের মতো ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, নর্মাল ফ্রিজে, মানে ঠান্ডা করার জন্য। ঠান্ডা করে কিন্তু এখানে দিতে হবে, গরম অবস্থায় কখনো দেওয়া যাবে না। ঠান্ডা করে তারপরে হচ্ছে হুইপ ক্রিমের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে বিট করে নেবেন। আবারও আমি 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে বিট করে একেবারে মিক্সড করে নিচ্ছি। আর আইসক্রিম তৈরি করার জন্য পারফেক্ট ব্যাটারটাও রেডি করে নিচ্ছি। আর যে কেক তৈরি করি সেরকম হবে না, একটু পাতলা টাইপের হবে এবং ফোমি হবে। দেখুন আরও একটু বিট আমাকে করতে হবে। আমি দেখিয়ে দেব ব্যাটারের ঘনত্বটা বা ব্যাটারটা কেমন হবে। চারিপাশে স্প্যাচুলারের সাহায্যে মাঝখানে নিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে বিট করে নিচ্ছি। আমার বিট করা হয়ে গেছে। এই যে দেখুন, আইসক্রিম তৈরি করার জন্য কিন্তু একদম পারফেক্ট আমার এই ব্যাটারটা, একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আইসক্রিমটা আমি রাখার জন্য একটা আইসক্রিমের বক্স নিয়েছি। আর এর মধ্যে সবটুকু আইসক্রিম আমি দিয়ে দিলাম। আর আমার কিন্তু 2 কাপ দুধ দিয়ে দেখুন প্রায় 1 লিটার পরিমাণে আমার আইসক্রিম তৈরি করা হয়ে গিয়েছে। স্প্যাচুলারের সাহায্যে উপরে ভালো করে আমি সমান করে দিচ্ছি। দেখুন সুন্দর করে আমি সমান করে আলতো হাতে ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে আরও ভালো পারফেক্টভাবে সমান হতে পারবে। এভাবে আইসক্রিমটা কিন্তু আমি সমান করে নিলাম। আর খুবই সহজভাবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি।
উপরে কিছু ডেকোরেশনের জন্য কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ আমি দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা না দিতে চাইলে দেবেন না। আর এই আইসক্রিমটা তৈরি করেছি কিন্তু আমি ঘরে থাকা উপকরণ দিয়েই, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরে বসে আপনারা এই গরমের মধ্যে এইভাবে ক্ষীর আইসক্রিমটা তৈরি করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। এই যে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করব 10 থেকে 12 ঘন্টার জন্য। এই যে 10 ঘন্টা পরে আমি দেখিয়ে দিচ্ছি। আইসক্রিমটা কিন্তু আমার জমে গিয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আর প্রচণ্ড গরমে আইসক্রিম বেশিক্ষণ বাইরে রাখাই যাচ্ছে না, এতটা গরম। আর এই গরমে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কী যে ভালো লাগে, তাও আবার যদি হয় ক্ষীরমালাই আইসক্রিম। আজই কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এবং বাচ্চাদের সবাইকে পরিবেশন করতে পারবেন। খেয়ে কিন্তু সবাই অনেক বাহবা দিবে যে এতটা টেস্টি ক্ষীরমালাই আইসক্রিম দোকান থেকে কিনে খেতে কিন্তু ভুলেই যাবে। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।